বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রসূন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। লাড্ডু খাই তো, লাড্ডু খাই। আমি লাড্ডু কো গেলে দাদা সাইডে মাপলেন আপনারা, মানে কিভাবে বিজয় উৎসব করছেন এখানে? দেখেন, সবাইকে নমস্কার, আপনাদেরকেও নমস্কার। আজকে আমরা হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস এই জায়গায় আমরা মিলিত হয়েছি। আমরা ভোটে তো আমরা জিতবই, এটা আশাবাদী। তার চাইতে আমরা সব থেকে খুশি যে ভোটের শেষে ক্যান্ডিডেটকে আমরা কাছে পেয়ে, এবং ক্যান্ডিডেট যে ভোট শেষ করে চলে গেছেন তারপরে আর দেখা করছেন না, সেই রকমটা না। আমরা কেমন আছি কেমন নাই এই সব খোঁজ খবর নিতেই আমাদের হবিপুর ব্লকে আমাদের ক্যান্ডিডেট এসেছিলেন। বলছি আজকে দেখা গেল আবির খেলা, সবুজ আবির, লাড্ডু বিতরণ, কেন? লাড্ডু বিতরণ হচ্ছে আমরা হবিপুর ব্লকে গত লোকসভা নির্বাচনে যেভাবে এখানকার জনগণ বিজেপিকে একটা আশা করে ভোটটা দিয়েছিল এলাকায় উন্নয়ন হবে বলে, সেই উন্নয়নটা কিন্তু বিজেপি নিট ফর জিরো আমাদের হবিপুর ব্লকের মানুষজন দেখেছে।
যার ফলে এইবার লোকসভায় ভোটে আমাদের চোখে পড়েছে যেটা জনগণ তার পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে আমাদের প্রসূন ব্যানার্জিকে ভোটটা দিয়েছেন। তাই এখানকার মানুষের যে খুশি আর কি, যে হবিপুর ব্লক থেকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রসূন ব্যানার্জিকে ঢেলে ভোট দিয়েছি, দু হাত আশীর্বাদ দিয়ে ভোট করেছি, এখান থেকে আমরা ভোটে জিতবো। বিজয় উৎসব শুরু ধরে রাখতে পারেন কি আমরা হবিপুর ব্লক যেহেতু আমাদের উত্তর মালদা ক্যান্ডিডেট জিতবে, তো আমরা আজ থেকে নয়, ভোট দেওয়ার পরের দিন থেকেই আমরা বিজয় উৎসব বলেই আমরা দিনগুলোকে আমরা করছি, শুধুমাত্র ভোটের রেজাল্টের দিনের অপেক্ষায় আছি। আজকে অনুষ্ঠানও করলেন বিজয় উৎসবের? হ্যাঁ, আজকে সবাই একে অপরের সব কর্মীগুলো মুখ মিষ্টি করে যে আমরা তো জিতবো এরকম একটা কনফিডেন্স নিয়ে আছি। নিজের নিজের বুথে সবাই ভোট করেছে, সবাই ভালো ভোট করেছে বলেই আমি আশাবাদী। আবিরও মাখালেন সবাইকে, মানে আজকে থেকে বিজয় উৎসব শুরু। একদম। আপনার নাম আর ডেজিগনেশন? আমি কৃষ্ণ মুর্মু, হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আজকে কোথায়? এখন কোথায়, এখন কি প্রোগ্রাম? দাঁড়িয়ে আছো, মিষ্টি খাওনি? আমরা বৈদ্যপুরে রয়েছি আল্লাহপুরে। তো এখানে আমাদের যেটা ছিল হবিপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা, নেতৃত্ব, আমাদের সমর্থক, তৃণমূল কংগ্রেসের সমর্থক, শুভানুধ্যায়ী, এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে আরেকবার একাত্ম হয়ে বসা। নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি, এরকমই কোনো ছোট ছোট জায়গাতে, কোনো পুকুরের ধারে, একিষ্ট, রেজিনাদি, আমরা অনেকবার বসে মিটিং করেছি। তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, তখন একটা পুজো হচ্ছিল, সেই সময় আমরা বসে প্রথম মিটিং শুরু করি এখানে। তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম। আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা। বয়স্করা রয়েছেন, মায়েরা রয়েছেন, দিদিরা এসছেন। এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন, আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব। মানে এখন হরিপুর এলাম, এরপরে আজকে বামনগোলা ব্লকে করব, আগামীকাল হয়তো হরিশ্চন্দ্রপুরের দিকে যাব। সমস্ত ব্লক, সমস্ত জায়গাতে, যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা 56-57 দিনের অসাধারণ লড়াই করেছে, যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। একটা অভিনন্দন তোদের পাবো, একটা ধন্যবাদ তোদের। আবির খেলা, তারপরে লাড্ডু বিতরণ, কর্মী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স। কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে। আমি একটা কথা প্রথম থেকেই বলছি, নির্মলা সীতারামনের স্বামী নিজে বলছেন যে 220 বিজেপি পেরোচ্ছে না। কে বলছেন? আমি বলছি না, মোদির কিচেন ক্যাবিনেটের লোক নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছেন যে বিজেপি 220 পেরোচ্ছে। বিজেপি সব জায়গাতেই একটা ট্যাকটিক্স দিয়েছে, এটা হচ্ছে যে যে কোনোভাবে 400-500 এটা সেটা এই সিট অমুক সিট দিচ্ছি বলে নিজের খুবই উদ্দীপিত রাখা। আপনি বিশ্বাস করবেন না, এখানে যখন ভোটের দিন আমরা এসেছিলাম, ভোটের দিন বিকাল 4টে বডি ল্যাঙ্গুয়েজই করে গেছে। মানুষ তো বুঝতে পারে না, ফিলটা বুঝতে পারে। তো ন্যাচারালি উনি সম্ভবত থার্ড হলেও হতে পারেন। বিজেপির যে প্রার্থী আছে, যা পর্যালোচনায় উঠে আসছে, তাতে কিন্তু ওনার একটা খুব জোরালো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি হয়তো তৃতীয় হতে পারেন। ফার্স্টকে থার্ড করে দেওয়া, এটাই তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব বলতে পারেন কর্মী সমর্থকদের। অলমোস্ট থার্ডের জায়গায় নিয়ে গেছি আমরা। ঠিক আছে।